আসসালামু আলাইকুম। আমি আয়েশা। আজকে আমি ডিসকাস করব আপনারা কিভাবে ফরেন মিনিস্ট্রি থেকে আপনাদের সব সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করাবেন। ফরেন মিনিস্ট্রিটা কোথায় অবস্থিত, কখন ফরেন মিনিস্ট্রির কাজ করাতে হবে, 20 পেজের বেশি অ্যাটাস্টেড করানোর টেকনিক, এটা লেন্দি প্রসেসিং সব কিছু আজকে ডিসকাস করব। ওকে, লেটস স্টার্ট। লোকেশনটা আমি একবার আপনাদের ব্রিফ করে দেই। লোকেশনটা হচ্ছে ঠিক সচিবালয়ের পাশে প্রেস ক্লাবের উল্টা দিকে। ওখানে যাবেন, যাওয়ার পরে হাতের বাম দিকে একটা গলি আছে, ওখানে অবশ্য আনসার থাকে, আনসারকে জিজ্ঞেস করলেও হবে। ওই গলি দিয়ে সোজা যাবেন। ওখানে যাওয়ার পরে দেখবেন টোকেন মেশিনের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। উনি আপনার থেকে আপনার এনআইডি কার্ডের ফটোকপি চাবে। এনআইডি কার্ডের ফটোকপি ওনাকে দেওয়ার পরে উনি আমাকে লাইন দেখিয়ে দিয়েছে যে কোথা থেকে অ্যাটাস্টেড করাবো। ওখানে গিয়ে সিরিয়ালে দাঁড়াবেন। সিরিয়ালে দেওয়ার পরে হচ্ছে আপনার সব সার্টিফিকেটগুলো ওরা চাবে। এখানে অবশ্যই বলে রাখি যে আপনার সব মেইন সার্টিফিকেটগুলো উল্টিয়ে দিবেন আর ফটোকপিগুলো ফ্রন্টে দিবেন। এখানে যখন আপনার সব ডকুমেন্টস নিবে তখন অবশ্যই আপনি 20 পেজের বেশি দিতে পারবেন না, যতই রিকোয়েস্ট করেন। এখানে রিকোয়েস্ট করা বৃথা। আমি এরপরে ব্রিফ করছি কীভাবে আপনি 20 পেজের বেশি আপনি হচ্ছে নিজে নিজে অ্যাটাস্টেড করাবেন একদিনে। এখানে কাগজ দেওয়ার পরে আপনার নাম ডাকা হবে। যখন আপনার নাম ডাকবে তখন হচ্ছে আপনার এক্সট্রা যে কপি, ওই কপিগুলো নিয়ে হচ্ছে আপনি ওই কাউন্টারে যাবেন। যখন আপনার নাম ডাকবে তখন আপনাকে বলে দিবে যে এত নম্বর কাউন্টারে আসেন। ওই কাউন্টারে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার এক্সট্রা যে কপিগুলো আছে ওই কপিগুলো নিয়ে যাবেন। যাওয়ার পরে হচ্ছে রিকোয়েস্ট করবেন যে আপু বা ভাইয়া, আমার এক্সট্রা 4 কপি বেশি বা 5 কপি বেশি রয়েছে, আপনি যদি একটু কাইন্ডলি আজকে অ্যাটাস্টেড করিয়ে দিতেন তাহলে আমার জন্য খুব উপকার হয়। আমি অনেক দূর থেকে এসেছি। এভাবে রিকোয়েস্ট করলে ওরা হয়তো করে দিতে পারে। এটা ওদের মন মর্জির ওপর ডিপেন্ড করে। সবাই করে দিবে তা বলবো না, রিকোয়েস্টের ওপর ডিপেন্ড করে। রিকোয়েস্ট করে তারপর হচ্ছে ওরা করে দিতে পারে, আবার নাও করে দিতে পারে। যদি না করে সেক্ষেত্রে আপনার কিচ্ছু করার নেই, পরবর্তী ডেতেই আসতে হবে। যদি করিয়ে দেয় সেক্ষেত্রে তো ভালো। তারপর কাউন্টারে গেলে আপনাকে হচ্ছে সব ডকুমেন্টস ওরা অ্যাটাস্টেড করিয়ে দিবে। আপনি দাঁড়িয়ে থেকে সব ডকুমেন্টস চেক করে তারপর নিয়ে আসবেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ওনাদের বলবেন, ওনারা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আপনাদের একটা ঘটনা বলতে চাই, যে ঘটনার সমাধান কি অনেকেই জানেন না, সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি যখন ফরেন মিনিস্ট্রিতে গিয়েছিলাম তখন আমার সাথে আমার একটা ফ্রেন্ড গিয়েছিল। তো ওরও 24 কপি ছিল, আমারও 24 কপি ছিল। আমরা 20 কপি করে সাবমিট করেছিলাম আর 4 কপি এক্সট্রা ছিল। যখন কাউন্টারে ডেকেছে তখন ফাইল এক্সচেঞ্জ করতে গিয়ে আমার 1 কপি আমার ফ্রেন্ডের 4 কপি এক্সট্রার ভিতরে ঢুকে গিয়েছিল আর আমার কাছে 3 কপি ছিল। 3 কপি ছিল। আমি তাড়াহুড়োর মধ্যে আমি 3 কপি অ্যাটাস্টেড করিয়ে নিয়ে এসেছি। কিন্তু যখন ফাইল চেক করতে গিয়েছি তখন বারবার কাউন্ট করতেছিলাম যে 23 কপি আর আমার ফ্রেন্ডের বারবার 25 কপি হয়ে যাচ্ছে। তারপর দেখলাম যে আমার একটা সার্টিফিকেটের কপি আমার ফ্রেন্ডের ডকুমেন্টসের মধ্যে ইনক্লুড হয়ে গিয়েছে। তারপর আমরা হচ্ছে রিসিপশনে গেলাম, বা যে কাউন্টার থেকে হচ্ছে অ্যাটাস্টেড করিয়েছি ওই কাউন্টারের ভাইয়াটা অনেক ভালো ছিল। আমি বলবো পার্সোনালি উনি অনেক ভালো ছিল। ওনাকে বললাম যে এই প্রবলেম হয়েছে, আমরা হচ্ছে এক্সট্রা ডকুমেন্ট যখন অ্যাটাস্টেড করতে গিয়েছি তখন আমার ডকুমেন্ট ওর ডকুমেন্টে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, এখন এর সমাধান কি? তখন উনি ওনার হেড যে অফিসার ওনাকে জিজ্ঞেস করলো। তো ওনারা বললো যে যারটায় ঢুকে গিয়েছে তারটা কোনো প্রবলেম হবে না, কিন্তু যার 1 কপি অ্যাটাস্টেড হয়নি তাকে পুনরায় আবার অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। সব ডকুমেন্টসগুলো নিয়ে 24 কপি নিয়ে উনি পুনরায় আবার অ্যাটাস্টেড করিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার ফুল প্রসেসিং। আর এক্ষেত্রে হচ্ছে আমরা সকাল সকাল গিয়েছিলাম, 10টা নাগাদ গিয়েছিলাম। আমাদের সব কাজ করতে করতে 20-25 মিনিট লেগেছে, কিন্তু আমাদের যে প্রবলেম হওয়ার জন্য এক্সট্রা 15-20 মিনিট একটু বেশি সময় লেগেছে, যার জন্য হচ্ছে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো সবাই একটু সকাল সকাল যাওয়ারই ট্রাই করবেন, তাহলে রাশ কম থাকে। আর অবশ্যই মাথায় রাখবেন 12টার পরে ওনারা কোনো সার্টিফিকেট আপনাকে অ্যাটাস্টেড করিয়ে দিবে না। এই জন্য 12টার আগেই আপনাকে এখানে আসতে হবে, তারপর অ্যাটাস্টেড করাতে হবে। ওরা হয়তো 2টা পর্যন্ত কাজ করে, 2টার পরে হচ্ছে আপনাকে সব ডকুমেন্টস ফিরিয়ে দিবে। আগে প্রসেসিংটা ছিল যে অনেকেই বলতো যে আপনি 2টা টোকেন নিবেন, 2টা টোকেন নেওয়ার পর এক্সট্রা কপি ও তখন হচ্ছে অ্যাটাস্টেড করিয়ে ফেলবেন এই সেই। কিন্তু হচ্ছে টোকেনের ওইখানে হচ্ছে লোক দাঁড়িয়ে থাকে, যাকে হচ্ছে আপনার আইডি কপি দিতে হয়। তারপর হচ্ছে উনি আপনাকে টোকেন একটা দিবে। উনি আপনাকে কখনোই এক্সট্রা টোকেন দিবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওইভাবে রিকোয়েস্ট করতে হবে। যদি রিকোয়েস্ট করে যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাটাস্টেড হবে, আর না হয়তো আপনাকে আবার নেক্সট ডে এসে তারপর অ্যাটাস্টেশন করাতে হবে। ফরেন মিনিস্ট্রির কাজ হচ্ছে সর্বশেষে প্রথমে আপনার এডুকেশন বোর্ড,
তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি সব কাজ শেষ করে সর্বশেষ হচ্ছে আপনাকে ফরেন মিনিস্ট্রিতে আসতে হবে। এক্ষেত্রে বলে রাখি, কোনো তৃতীয় ব্যক্তি এখানে ইনক্লুড করানোর দরকার নেই, নিজে নিজে করতে পারবেন। সব কিছু সহজ প্রসেসিং, আপনি নিজেই করতে পারবেন। আর এখানে কোনো টাকার প্রয়োজন হয় না, ওনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে এই সার্ভিসটি প্রদান করে থাকে। এডুকেশন বোর্ড এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনারা কিভাবে আপনাদের সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করাবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আপনাদের দিয়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।